হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দ্য সায়েন্স টু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, শুধু তাদের জন্য আজকের এই সাজেশন ক্লাস। যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। প্রথমেই আমি তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের সূচিপত্র বের করেছি। এখান থেকে কিছু অধ্যায় সিলেকশন করব, সেগুলো তোমাদের পরীক্ষার জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, 100% ইম্পর্টেন্ট। চলো অধ্যায় সিলেকশন করি। সূচিপত্রে দেখো 17টা অধ্যায় দেওয়া আছে। এই 17টা অধ্যায় তোমরা যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, তোমাদের জন্য অনেক বেশি কঠিন। তো আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় সিলেকশন করব, যেগুলো আমাদের পরীক্ষাতে 100% কমন থাকবে। যেমন আমি প্রথমে আসি পরিসংখ্যানে। পরিসংখ্যানে মাত্র 3টা সূত্র আছে। আমরা এই 3টা সূত্র সম্পর্কে ভালো একটু আইডিয়া রাখবো, আর এই অধ্যায় সম্পর্কে যত সৃজনশীল আছে সব অনায়াসে করতে পারবো। তারপর আমরা আসি দূরত্ব ও উচ্চতা। এই যে দূরত্ব ও উচ্চতায় এই অধ্যায়ে মাত্র ত্রিকোণমিতির 3টা সূত্র আছে, খুব ইজিলি এই অধ্যায়টা সলিউশন করা যায়। তারপর আসি সসীম ধারা। সসীম ধারাতেও মাত্র 4টা সূত্র আছে। সসীম ধারার 2টা পার্ট, একটা হচ্ছে সমান্তর, একটা হচ্ছে গুণোত্তর। আমি এই অধ্যায়গুলো সম্পর্কে হালকা ডিটেলস আলোচনা করব, ভিডিওটা একটু লেন্দি হবে। তারপর আমি আসি বীজগণিতে। বীজগণিতিক রাশি 3 অধ্যায়ের এখানে কিন্তু 4টা পার্ট আছে। এই 4টা পার্ট থেকে শুধু তোমরা 3.1 থেকে 3.2 যদি করে যাও, 3.1 থেকে 3.2 এ 99% সম্ভাবনা এই 2টা অধ্যায় থেকেই, মানে এই 2টা পার্ট থেকেই একটা সৃজনশীল কমন পাবে। বৃত্ত, এই বৃত্ত অধ্যায় থেকে তোমরা শুধু 5 থেকে 8টা সৃজনশীল হুবহু মুখস্থ করে যাবা। 5 থেকে 8টা সৃজনশীল হুবহু মুখস্থ করে যাবা। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে একটা সৃজনশীল অনায়াসে লিখতে পারবা, খুব সুন্দর করে লিখতে পারবা। কারণ এই বৃত্ত অধ্যায় থেকে যে সৃজনশীলগুলো আসে প্রতিবারে হুবহু একই রকম আসে। ঠিক আছে, প্রথমেই আমরা পরিসংখ্যান অধ্যায়টা দেখি। পরিসংখ্যান। তো এই অধ্যায়ের 3টা সূত্র। একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। দেখো সূত্র নাম্বার 1, এখানে সূত্রটা হচ্ছে x বার a প্লাস সামেশন fi ey ডিভাইডেড বাই n ইনটু s। এখানে a হচ্ছে আনুমানিক গড়, আর fi হচ্ছে গণসংখ্যা, আর fi ey হচ্ছে ধাপ বিচ্যুতি, h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর n হচ্ছে শ্রেণী সংখ্যা। তো এই কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের একটু ধারণা থাকে, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অনায়াসে করতে পারবো। তো এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত পদ্ধতিটা অনেক ইম্পর্টেন্ট। তারপর আছে উপাত্তের মধ্যক নির্ণয় আর উপাত্তের প্রচুরক। উপাত্তের মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে মধ্যক সমান l প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস f c ইন্টু s ডিভাইডেড বাই f m। এখানে l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা, h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো আমরা এই মাত্র 1টা 2টা 3টা 4টা বিষয় সম্পর্কে যদি একটু ধারণা রাখি, আমরা মধ্যক খুব সহজে নির্ণয় করতে পারবো। তো এখান থেকে 2টা সূত্র হলো, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আর একটা হচ্ছে মধ্যক। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে উপাত্তের প্রচুরক। প্রচুরক নির্ণয়ের সূত্রটা খুব সহজ। এটা হচ্ছে l প্লাস f1 প্লাস f2 গুণন s। এখানে l হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নসীমা, আর f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তীতে শ্রেণীর গণসংখ্যা, আর s হচ্ছে শ্রেণীব্যাপ্তি।
তো আমরা এখান থেকে 3টা সূত্র জানলাম। আমরা এই অধ্যায় থেকে দুইটা এমসিকিউ খুব সহজেই দিতে পারবো আর একটা সিকিউ দিতে পারবো। তো আমাদের পরিসংখ্যান গেল। এখন আমরা আসি দূরত্ব ও উচ্চতা। এই অধ্যায়ে শুধুমাত্র 3টা সূত্র। চলো সূত্র 3টা দেখে নেই। ঠিক আছে, এই অধ্যায়ে শুধুমাত্র ত্রিকোণমিতিক 3টা সূত্র জানলেই হবে। একটা হচ্ছে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, আর একটা হচ্ছে cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, আর একটা হচ্ছে tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। আমরা যদি এই 3টে সূত্র ভালোভাবে ধারণা রাখি, আমরা দূরত্ব উচ্চতা থেকে একটা সিকিউ খুব সহজেই দিতে পারবো। তো আমাদের 2টা সিকিউ হলো, একটা হচ্ছে দূরত্ব উচ্চতা থেকে আর একটা হচ্ছে পরিসংখ্যান থেকে। তো এখন আমরা আসি সসীম ধারাতে আমি কি বলছিলাম, 4টা সূত্র আছে। চলো সূত্র 4টা দেখে নিই। এই সসীম ধারাকে কিন্তু 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমান্তর, আর একটা হচ্ছে গুণোত্তর। তো সমান্তর ধারার 2টা সূত্র। সমান্তর ধারার কয়টা সূত্র? 2টা। একটা হচ্ছে n তম পদ, a প্লাস n-1 ইন্টু d। এখানে a হচ্ছে ধারার প্রথম পদ, d হচ্ছে ধারার সাধারণ অন্তর, আর n হচ্ছে n-তম পদ। আর একটা হচ্ছে n-তম পদের সমষ্টি, সেটা হচ্ছে Sn = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে n-তম পদের সমষ্টি। এই সমান্তর পার্টটাতে শুধুমাত্র 2টা সূত্র, একটা হচ্ছে n-তম পদের আর একটা হচ্ছে n-তম পদের সমষ্টি। এখন আমরা আসি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারাতেও 2টা সূত্র, একটা হচ্ছে n-তম পদ, সেটা হচ্ছে a r⁻n-1। এখানে r হচ্ছে গুণোত্তর ধারার অনুপাত, a হচ্ছে প্রথম পদ, আর একটা হচ্ছে n-তম পদের সমষ্টি। কি হচ্ছে? সমষ্টি। এই সমষ্টির সূত্রটা হচ্ছে Sn = a r⁻n-1 r-1। এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে এই সূত্রে r কে বড় হইতে হবে 1 এর থেকে, 1 এর চেয়ে r কে বড় হইতে হবে। আর যদি 1 এর চেয়ে r ছোট হয় তখন সূত্রটা একটু চেঞ্জ হবে, হালকা চেঞ্জ। সেটা হচ্ছে a 1 - r⁻n ব্র্যাকেট ক্লোজ 1 - r। এটা শর্ত কি? এটা শর্ত হচ্ছে যখন r 1 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, আর 1 এর চেয়ে r বড় হলে প্রথম সূত্রটা, আর r এর মান 1 এর চেয়ে ছোট হলে দ্বিতীয় সূত্রটা। তো দেখো সসীম ধারা এই মাত্র 4টা সূত্রেই শেষ। 1টা 2টা 3টা আর এই 4টা সূত্র সম্পর্কে যদি তোমরা ধারণা রাখো, এই সসীম ধারা সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়ে যাবে। আর এখান থেকে তোমরা একটা সিকিউ খুব সহজেই দিতে পারবা। তো আমাদের কয়টা সিকিউ হইলো? এখানে একটা হইলো, পরিসংখ্যানে একটা সিকিউ হইলো 2টা, একটা এখান থেকে একটা, 3টা হইলো। এখন আমরা আসি এই যে বীজগণিত। আমি বলছি কি, বীজগণিতের 3.1 আর 3.2 যদি তোমরা ভালো করে পড়ো, 99% সম্ভাবনা এখান থেকে একটা
সৃজনশীল আসবে। তাহলে এখান থেকে হইলো একটা, কটা হইলো? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। আর একটা আছে বৃত্ত। বৃত্ত থেকে আমি কি বলছি? বৃত্ত থেকে তোমরা মাত্র 5 থেকে 8টা সৃজনশীল পড়বা, অর্থাৎ সিকিউ পড়বা। 8টা সিকিউ পড়বা। যদি 5 থেকে 8টা সিকিউ পড়ো, বৃত্ত থেকে একটা সৃজনশীল হুবাহুব কমন পাবা ইনশাআল্লাহ। এখন তোমাদের কাজ হচ্ছে এই অধ্যায় 5টা খুব ভালো করে পড়া, আর এই অধ্যায় 5টা থেকে মিনিমাম 12টা এমসিকিউ তোমরা কমন পাবা। আর বাকি এমসিকিউ গুলো কই থেকে পারবা? বাকি এমসিকিউ গুলো পাইতে গেলে তোমাদের অন্য অধ্যায়গুলো সম্পর্কে একটু হলেও ধারণা রাখতে হবে, ঠিক আছে? আজকের জন্য এখানেই বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটি সামান্য পরিমাণে উপকৃত করে, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।